ছাত্রদলের নেতা নুরে আলম সিদ্দিকী তিনি উপরে নির্দেশ পান মেসেজের মাধ্যমে লন্ডন থেকে যে তুমি এই একটা ঘোষণা দিয়ে দাও যে ভাঙচুর করলে কত টাকা, আগুন লাগালে কত টাকা, ছাত্রলীগ মারলে কত টাকা, পুলিশ মারলে কত টাকা। তার ধারাবাহিকতায় নুরে আলম সিদ্দিকী তখন তার গোলাবাই আব্দুল আজিজকে দায়িত্ব প্রদান করলেন। তারা সেটা ঘোষণা করলেন যে একজন ছাত্রলীগ মারলে ৫০০০ টাকা, একজন পুলিশ সদস্য মারলে ১০,০০০ টাকা। জামাত শিবির বিএনপির ক্যাডার ঘোষণা করা হয়। এর ধারাবাহিকতায় গ্রেপ্তারকৃত আসামি প্রত্যক্ষ নির্দেশনায় বিএনপি জামাতের নেতা কর্মীরা টাকার বিনিময়ে টুকাই এবং ছিন্নমন্দিরে ঢাকা উত্তরা আব্দুল্লাহ পরিষদের বিভিন্ন স্থানে ভাঙচুর অগ্নিসংযোগ মারামারি করতে পারে। ঢাকা শহরের চতুর্দিক আপনারা দেখেছেন যে গর্বের মেট্রোয়েল, ডাটা সেন্টার, সেতু ভবন, বেটিনি ভবন এবং উত্তরাতে থানা পাল্টে হামলা করেছে। সেতু ভবনে যারা হামলাটা করেছিল তাদেরকে ভিডিও ফুটেজের মাধ্যমে ধরে আমরা তাদেরকে ধরে নিয়ে এসেছি, তারা শেয়ার করেছে। কিন্তু এত কম টাকা যে ছাত্রলীগকে মারলে ৫,০০০, পুলিশ মারলে, তাহলে পুলিশের প্রতি এত খুব কেন? পুলিশ হচ্ছে একমাত্র যে বাংলাদেশের ৭১ সালের প্রথম মুক্তিযুদ্ধের, স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রতিরোধ যুদ্ধ হলো পুলিশ। এবং বাংলাদেশ পুলিশ একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারের বিরুদ্ধে বারবার তারা যে হামলাটা করে যারা সাধারণ মানুষকে গার্মেন্টসে অনষ্ট করে এবং বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনাগুলি বেসরকারি স্থাপনা নষ্ট করে, সেটার বিরুদ্ধে কিন্তু পুলিশ তাই তাদের কাছে এখন পুলিশ হয়েছে টার্গেট। পুলিশের মনোবল যদি দেখতে দেওয়া যায় তাহলে একমাত্র সম্ভব এদেশের স্বাধীনতার পরবর্তী স্মৃতি। তারা যে জামাত শিবির চক্র এবং তাদের বিএনপি, তারা যে তাদের ষড়যন্ত্রটা সফল, আমাদের এই পুলিশ সদস্যকে যারা হত্যা করেছে তাদের প্রত্যেকের নাম নাম্বার আমরা পেয়েছি। তাদেরকে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যত দ্রুত সম্ভব তাদেরকে ধরে নিয়ে আমরা আইনের আওতায় দাঁড় করাবই, এটা আমরা আপনাদের সামনে বলছি। অসংখ্য জামাতের নেতাকর্মী, বিএনপি নেতাকর্মী আমাদের কাছে আছে, আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। তাদের মোবাইল থেকে অনেক মেসেজ পেয়েছি যারা বাহির থেকে তাদেরকে অর্ডার করেছে যে আমরা নতুন কমিটি তোমাদেরকে দিয়েছি, তোমরা যদি সেটা না করো তোমাদের ছুরি ফেলে চলে যেতে হবে, তোমাদের কমিটি দিয়ে বাদ দেওয়া হবে। তাদের এইভাবে মানে মেসেজ আমরা দেখেছি। আমরা আইনের মধ্যে চলি, অর্থাৎ কেউ যদি আইন লঙ্ঘন করে আমরা তাদের কাউকে ছাড় দেব না। এবং এটাও আপনাদের বলে দিই, কাউকে অহেতুক হয়রানি করা হয় না। আমরা মনে করি যারা এই ঘটনার সাথে সত্যিকারভাবে জড়িত, জামাত শিবির এবং বিএনপি, তাদের নাম আমরা পেয়েছি, আমরা সেই ভিত্তিতে আমরা গ্রেফতার করছি। আমরা মনে করি ঢাকা শহরে এখন কিন্তু স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে। আমি মনে করি এই পরিবেশকে আরো আমরা উন্নত করার জন্য আমরা বিভিন্ন জায়গাগুলিতে আমাদের দক্ষ পুলিশ অফিসাররা, ডিবি কর্মকর্তারা ঢাকা এবং ঢাকার আশেপাশে এবং বাংলাদেশের যে কোনো জায়গায় তারা লুকিয়ে থাকলেও তারা যারা এই হত্যাকাণ্ড, যারা এই এই দুর্বৃত্তায়নের সাথে জড়িত, তাদের কাউকে ছাড়তে হবে। তারা যে বিভিন্ন জায়গাগুলিতে ভাঙচুর চালিয়েছে এটা একটা পরিকল্পিত না হলে তারা এত দ্রুত সময়ের মধ্যে এত লোক বাইরে থেকে নিয়ে আসবেন কিভাবে? আর সেখানে তাদের খাবার পৌঁছে দেওয়া, পানি পৌঁছে দেওয়া, অস্ত্র পৌঁছে দেওয়া, লাঠি পৌঁছে দেওয়া এবং তাদের কাছে রসদ পৌঁছে দেওয়া, এই কাজটি এই ঢাকা শহর থেকে কিছু উঠতি বয়সী ব্যবসায়ী, জামাতপন্থী ব্যবসায়ী, বিএনপি বিরোধী ব্যবসায়ীরা দিয়েছে। তাদের নাম নাম্বার পেয়েছে, অনেকে আমরা গ্রেফতার করেছি এবং তাদের কাছ থেকে টাকা নিয়ে যে নতুন কমিটি আসা নেতারা, তারা যে টাকাটা বিলি করেছে তাদেরও প্রত্যেককে আমরা গ্রেফতার করেছি এবং তারা যাদেরকে মাঠ লেভেলে টাকাটা বিলি করেছে অস্ত্র সম্পর্কে তাদেরও আমরা গ্রেফতার করছি। আমরা তাদের কাছ থেকে সকল তথ্যই পেয়েছি। এখন আমাদের কাজটি হচ্ছে যারা যারা এই ঘটনার সাথে জড়িত হয়েছে, যারা অর্থ বিনিয়োগ করেছে, যারা খাবার রসদ সাপ্লাই দিয়েছে, যারা টাকা বিনিয়োগ করে তারা পানি কিনে দিয়েছে, খাবার কিনে দিয়েছে, খিচুড়ি বিলি করেছে, প্রত্যেককে আইনের আওতায় আনা।